দর্শকের কাছে একসময় তাহসান মিথিলা ছিল আদর্শ তারকা দম্পতি। তাদের দীর্ঘ সংসার জীবনের মতো পর্দায়ও একইভাবে উপস্থিতি দর্শকের মনে গেঁথে আছে এখনো। এদিকে 2017 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পর আর তেমন কোনো আয়োজনে তাদের একসঙ্গে দেখা যায়নি। দুজনে একসঙ্গে ধরা দেয়নি কোনো ক্যামেরার ফ্রেমেও। তাই বাজি ওয়েব সিরিজে দুজনের অভিনয় করার সংবাদ আসতেই তা নিয়ে বেশ আগ্রহ দেখা যায় গণমাধ্যমের। আর এবার যখন এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চিং এর খবর আসে তখন সে আগ্রহ বাড়ে আরও। তবে সেই আগ্রহের সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগে, আসবেন তো তারা একই ফ্রেমে, হবেন তো সাবেক এই তারকা দম্পতি একে অন্যের মুখোমুখি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারা এলেন, বসলেনও ঠিক একই মঞ্চে। বাজিতে অভিনয় নিয়ে দুজনের করলেন প্রশংসাও। আর এর মাধ্যমে দুজনেই রাখলেন চূড়ান্ত প্রফেশনালিজমের নজির। কখন আসলে চরকি তার সাথে টাই আপ করে অথবা কোলাবোরেশন। আর এই বাজি নামের ওয়েব সিরিজে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে, আর মিথিলাকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। আর এই বাজি ট্রেলার লঞ্চে এদিন হাজির ছিলেন এই তারকাবাদেও সিরিজটির পরিচালক সহ অন্য কলাকৌশলীরা। আর্টিস্ট আছেন, শিল্পী, কলাকুশলী সবাই এখানে উপস্থিত। এ সময় গণমাধ্যমের সঙ্গে বাজি নিয়ে তাহসান মিথিলা শেয়ার করেন তাদের কাজের অভিজ্ঞতার কথা। আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম এন্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। তাহসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ, বাট আমাদের স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলেও স্ক্রিন শেয়ার করেছি আমরা অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে 6 মারা ইজ নট আ ম্যাটার অফ জোক, সো ওইখানে বেগ পেতে হয়েছে। বাট আমার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার। আমাকে বলা হয়েছে ওজন পুট অন করতে হবে, একটু মোটা হতে হবে, দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে। সো ওই কাজটা ইজি ছিল, খাওয়া দাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম। আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে। এছাড়াও কথা বলেন অন্য কলাকৌশলীরা। প্রত্যেকবারই একটা কাজ করা এবং সেটার সাথে সম্পৃক্ত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই জার্নিটা খুবই অসাধারণ। আমি আশা করি আপনাদের কাজটা ভালো লাগবে। আপনারা কন্টেন্টটা দেখুন, দেখে আপনাদের সমালোচনা যেটাই হোক আপনারা জানান। এন্ড আমি আশা করি খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে। থেকে আমি 100% দেওয়ার ট্রাই করেছি, বাকিটা আপনারা আমাকে জানাবেন যে কেমন করেছি। অভিনেতা ও অভিনেত্রী শেষে কথা বলেন বাজি ওয়েব সিরিজের নির্মাতা আরিফুর রহমান। বাজি সিরিজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে অনেক বড় একজন মানুষ, কারণ এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে 7 পর্বের এই সিরিজ। দেব রায় দীপ্ত, দেশ টিভি।